আসসালামু আলাইকুম। চলে আসলাম চিকেন চাউমিন রেসিপি নিয়ে। প্রথমে ফুটন্ত গরম পানিতে স্প্যাগেটি দিয়ে দিলাম। স্প্যাগেটি অনেকটা সিদ্ধ হয়ে আসলে ম্যাগি নুডলস 1 প্যাকেট দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, আপনারা ইচ্ছে হলে দিবেন, না হলে না। তারপর এখানে আগে থেকে হলুদ মরিচ দিয়ে মেখে রাখা মুরগির মাংস নিলাম। এখানে আমরা সলিড পিস ব্যবহার করছি। তারপর এখানে একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। তেলটা গরম হলে মুরগির বুকের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসগুলো ভেজে রাখা হলে আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে পেঁয়াজ আর মরিচগুলোকে একটু টেলে নিতে হবে। আপনারা চাইলে মুরগিগুলো আলাদা ভেজে রেখে উঠিয়ে নিতে পারেন, আমি এখানে একেবারে করে নিচ্ছি। তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে এটি নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হলে আমি এখানে আগে থেকে গোলমরিচ, লং, এলাচ, দারচিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটি এখানে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম পানি পুরো টেনে না নেওয়া পর্যন্ত। এবার আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো ব্যবহার করেছিলাম, আপনারাও টমেটো ব্যবহার করবেন। তারপর 2টো ডিম দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। তারপর চুলার আঁচ কমিয়ে সামান্য ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ডিমটা মিশিয়ে নিব। আমি আমার সুবিধার জন্য একই পাত্রে করে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন। দেখুন পানিও টেনে গেছে, ভালোভাবে মিশেও গেছে সব কিছু। এবার আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিব। সসটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। আলতো হাতে মিশিয়ে নিন যাতে স্প্যাগেটিগুলো ভেঙে না যায়। তারপর সামান্য ধনিয়া পাতা দিয়ে দিই। তারপর বাকি ম্যাগি মশলাটাও এখানে দিয়ে দিলাম। এবার আলতো হাতে ভালোভাবে মেশাতে হবে। চুলার আঁচ একদম কম রেখে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ঘরোয়া উপায়ে চিকেন চাউমিন। আপনারা একবার তৈরি করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।